যদি না দিতে পারি তাহলে নামাজ পড়বে কেন মানুষ? নামাজটা তো পড়াইতে হবে। আমরা এই উঠলাম, বসলাম, আরে করলাম, আর সূরা কেরাত সহি শুদ্ধ করে চলে গেলাম, তাহলে এটাই কি নামাজ হলো? সালাত হচ্ছে ওই জিনিস যে সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ হয়ে যায়। আপনি সালাত আদায় করলেন, আপনার মেরাজ হলো না। আপনি খুব সুন্দর করে বললেন, আর এই নামাজের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মুসল্লিরা জোরে জোরে আমিন বলে। কি বলে? জোরে জোরে আমিন বলে। ভালো কথা। আমি আপনাদেরকে ছোট্ট কিছু একটা টিপস দিয়ে যাই। সেটা হচ্ছে মনে করেন এই ভদ্রলোকের কোনো বাচ্চা কাচ্চা নেই, বা এনার কোনো বাচ্চা কাচ্চা নেই। তুমি এসে মৌলানা সাহেবের কাছে বলে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার বাচ্চা দেয়। তা ওই মৌলভী সাহেব হোক, বুজুর্গানের দিন হোক, যে হোক, দোয়া করছে, আর যার জন্য দোয়া করছে সে লোক বলছে আমি। তাহলে তার বাচ্চা নেই, দোয়া করেছেন তাই বলেছে আমি। কথাটা ভালো করে বুঝেন। বাচ্চা নেই, দোয়া করেছে তাই সেই লোক শুধু দোয়া শুনে কি বললো? আমি। আচ্ছা, পরবর্তী বছরে ওই লোকটা বলে বাচ্চাটা নিয়ে এসে বলছে, হুজুর আপনি আমার বাচ্চাটার মুখে চিনি খাওয়ান। এখন কি এই লোক আমিন বলবে না আলহামদুলিল্লাহ বলবে? আলহামদুলিল্লাহ বলবে। এই যে আমরা নামাজ পড়ি, এই নামাজের মধ্যে আল্লাহ পাকের কাছে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাও। তা যারা সিরাতাল মুস্তাকিম আলী ইবনে আবু তালিবকে পেয়েছে তারা আমিন বলে না, কারণ তারা তো পেয়ে গেছে। আর যারা পায়নি তারা জোরে জোরে আমিন আমিন বলেছিল। আপনারা বুঝতে পারছেন কেন আমি জানি না। যারা সিরাতাল মুস্তাকিম পায়নি তারা ওই পিছনে জোরে জোরে আমিন বলে। আর যারা পেয়ে গিয়েছে সিরাতাল মুস্তাকিম, আমি সিরাতাল মুস্তাকিম পেয়ে গেছি, তাহলে আমি আবার জোরে জোরে আমিন বলবো কেন? এখন তার আমিন বলার সুযোগ নেই, এখন বলার সুযোগ কি? আলহামদুলিল্লাহ। এখন তো শুকরিয়া আদায় করার সময়। যারা সিরাতাল মুস্তাকিম পায়নি ওরা জোরে জোরে বলে আমিন আমিন। এখন বাচ্চা হচ্ছে না বলেই তো মৌলভী সাহেব দোয়া করছেন, আল্লাহ এই ছেলেটারে বাচ্চা দাও। ও বলবে আমিন। আল্লাহ এই লোকটারে ব্যবসা বাণিজ্য বরকত দাও। তখন কি বলবে? আমিন। তার যে রোগ মুক্তি করে দাও, তখন কি বলবে? আমিন। তো এখন যিনি রোগ মুক্ত হয়েছেন এই দোয়াতে, তিনি কি বলবেন? আমিন বলবেন। এখন তার আমিন বলবেন। এখন কি বলবে? আলহামদুলিল্লাহ। তো যারা চুপ থাকে তারা হচ্ছে সিরাতাল মুস্তাকিম পেয়েছে, আর যারা জোরে জোরে চিল্লি চিল্লি বলে তারা আমিন আমিন বলে। তো তাই হোক, সে জিনিসটা আলাদা। আমিন বলেন না না বলেন এটা না আমাদের কোনো অংশ নয়। এখন ঘটনাটা হচ্ছে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেলেন, যাওয়ার পথে একটা জায়গাতে এসে আপনার দাঁড়িয়ে দিতে হলো। হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। তো উনি মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। তাহলে হুজুর আপনার সাথে দেখা হলো, আপনার সাথে আমার একটা কথা আছে। তো উনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আমি তো একটা বিশেষ সফরে আছি, আমি তো যাচ্ছি, আপনি মাঝখানে দাঁড় করালে আমার কথা বলতে চাচ্ছ। কথাটা হুজুর আপনাকে পেয়েছি, আমি আর এই মৌকাটা ছাড়তে চাচ্ছি না, আপনি একটুখানি দাঁড়ান। তো বলতেন, হ্যাঁ বলো। এই কথাটা কাদরিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, সারা বাংলাদেশের হচ্ছে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, হাফেজ এমনি চৌধুরী। তার আমাদের গৌসুল আজমের মধ্যে এটা লেখা আছে। তো উনি বাংলাদেশের হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিলেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব ছিলেন, কাদরিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, এবং বাংলাদেশের বিসিএস ক্যাডারের মধ্যে একজন অন্যতম ব্যক্তি। এমনি লাল্লু ফাল্লু মৌলভী না। তো যাই হোক, উনি লিখেছেন এখানে যে ওখানে মুসা আলাইহিস সালাম হুজুর এটা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি
দুনিয়াতে একটা হাদিস শরীফ বলেছেন, সেটা হচ্ছে এই, উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাঈল। আমার উম্মতের মধ্যে এমন একজন মহান ব্যক্তি আসবে, তিনি বনি ইসরাঈলের নবীদের চাইতে সম্মানিত বা ওই রকম হবে। তা উনি বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন বনি ইসরাঈলের নবী, আমার উপরে তওরাত নাযিল হয়েছে, আপনার উম্মতের মধ্যে একজন আসবেন, তিনি এইরকম মর্যাদা লাভ করবেন। তা আমি একটু আমি অস্বীকার করছি না, আমি একটু তার চেহারাটা দেখতে চাচ্ছি, আমি একটু দেখতে চাচ্ছি তিনি কেমন। তো হুজুর বললেন, দেখো, আমি শুধু উম্মত বলেছি তাই তোমার এত বড় সমস্যা, যদি বংশধর বলতাম তাহলে তো তুমি তো মনে হয় অন্যরকম। আচ্ছা ঠিক আছে, তোমার এই ইচ্ছাটাও আমি পূরণ করব। তখন কি করলেন, উনি তো দ্রুত চলে যাবে, সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আব্দুল কাদের, তুমি তোমার নিজস্ব সূরাকে এক্ষুনি এখানে হাজির। সাথে সাথে উনি এখানে হাজির হয়ে গেলেন। আর সেই নুরানি চেহারা মোবারক, গৌসুস সাকালাইন, পিরানের পীর দস্তগীর শায়েখ আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী, তিনি যখন ওখানে দাঁড়িয়ে গেলেন, তখন ওই যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, রব্বি আরিনি, আমরা দেখা দাও, আমরা দেখা দাও, আমরা দেখা দাও। তখন তিনি ওই যে বলতেন, ওনার যে খাইশ ছিল, ওই নূরের তাসাল্লি, তাসাল্লি গাহি হ্যায় সারা বাবিল কি বাদশা, ওই নূর দেখার জন্য তখন তিনি একটা নূরের সালোয়া সেই দেখানোর জন্য উনি ওখানে দাঁড়িয়ে গেলেন। দেখানোর পরে কি হলো, উনি ওখানে ওনার দিকে তাকিয়ে আছে, অনেক কমে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মুসা, আমি একটা জায়গায় যাচ্ছি, তুমি আমার সামনে একটা প্রশ্ন দাঁড় করালে, সেই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য তার ওনাকে ডেকেছি, এখন তুমি তাকিয়ে আছো, কিছু বলো। তখন হুজুর ওনার চেহারা থেকে আমি তো সব কথাবার্তা ভুলে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বললেন তখন আমি জিজ্ঞাসাই করি। তখন উনি ছোট্ট করে একটা প্রশ্ন করলেন যে, আপনার নাম কি, আপনার পরিচয়। তো তখন উনি নাম বললেন, আমার নাম আব্দুল কাদের, আমার আব্বার নাম আবু সালেহ। উনি বলতে 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 সবাই বলতে যখন শেষে বললেন, তখন তিনি বললেন, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আমার পিতৃ পূর্বপুরুষ, আমার নানাজান, উনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তো এখন ঘটনাটা হচ্ছে এই, যখন ওনার কাছে ওনার নাম জিজ্ঞাসা করা হলো যে আপনার নাম কি, তখন ওখানে যে কথাটা বলা হলো যে উনি শুধু ওনার নামটাই বললেন না, ওনার সেজরা পাকও শুনিয়ে দিলেন, ওনার সেজরা পাকও শুনিয়ে দিলেন। তো ওনার কোন পূর্বপুরুষ থেকে এসেছেন, কোন পূর্বপুরুষ থেকে এসেছেন, এবং যিনি যাতে ওনার সামনে আছেন ওনার পরিচয়টা কি, কেন উনি এই পরিচয়টা দিয়ে দিলেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে, দেখো বাবাজি, আপনি এখনো দুনিয়াতে আসেননি, আসবেন, আসেননি, আসবেন। আর আমরা দুনিয়াতে ছিলাম, এসে আবার চলে এসছি এখানে, আমরা অন্তত পক্ষে কিছুটা হলেও একটু বয়সের দিক থেকে ওই রকম না। তা আপনাকে আমি শুধু নাম জিজ্ঞাসা করলেন, আপনি আপনার পূর্বপুরুষের লিস্ট আমার হাতে ধরাই দিলেন, তো এতগুলো নাম বলার কি প্রয়োজন ছিল? আপনি তো আপনার সহজ এক কথায় উত্তর দিতে পারতেন যে এই এই আপনার নাম এই। তখন হুজুর গস পাক বললেন, এই ভদ্রতা এবং এই আদবটা আমি আপনার কাছ থেকে শিখেছি। তো বললেন কিভাবে? কোহে তুরে, তুর পাহাড়ে আপনার হাতে একটা লাঠি ছিল, মনে আছে? তো ওই লাঠিটা যখন আপনি ওখানে দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কোরআন শরীফে আছে কথাটা, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, মুসা তোমার হাতে কি? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, তোমার হাতে কি?
তা আপনি এক কথায় এক সেন্টেন্সে বলতে পারতেন আল্লাহ আপনার এটা কুদরতি লাঠি, আল্লাহ বুঝে নিতেন। তা আপনি এটা বললেন যে আমার এটা কুদরতি লাঠি, আমি এটা ছেড়ে দিলে সাপ হয়, রুগীদের মাথায় রাখলে শেফা হয়, আমি এটা দিয়ে গাছের পাতা পাড়ি, সেই গাছের পাতা আবার ছাগলে খায়। সব কথা কোরআন শরীফে লেখা যায়। ওখানে যে কথাটা হয়েছিল সব কথা কোরআন শরীফে আল্লাহ পাক একটা কথাও ছেড়ে দেননি, সব কোরআন শরীফে লেখা আছে। আচ্ছা, বললেন যে আপনার এই যে লাঠির মধ্যে যে কুদরত দেওয়া হয়েছে, এই কুদরতটা কে দিয়েছে? আল্লাহ পাকই দিয়েছেন। তা আল্লাহ পাক সবকিছু জানার পরেও আপনি এইগুলো আল্লাহ পাকের কাছে বললেন। আসলে ঘটনাটা হচ্ছে এই, আপনি চাইছিলেন যে আল্লাহ পাকের সাথে আপনি কিছু কালাম করতে চান, একটু বেশি ভাবে কথা বলতে চান, আল্লাহ পাক যেন আপনার দিকে তাকিয়ে থাকেন, আপনাকে খেয়াল করেন, এটা আপনি চেয়েছিলেন। তা শুনে রাখেন, আমি অহেতুক এটা বলিনি। আমি আব্দুল কাদের যে কথাটি আমি আপনাকে বললাম, এই যে নামগুলো, এটা কোনো নাম না। এক একটা নাজাতের রাস্তা, এক একটা সিরাতাল মুস্তাকিম, এক একটা নাম, এক একটা দরুদ শরীফ, এক একটা দরুদ শরীফ। আর আমার মুখ থেকে হুজুরের সামনে দাঁড়িয়ে আপনি এতগুলো নাম পাক শুনলেন, এই কারণে আল্লাহ পাক এই অবস্থাতে নবীদের মধ্যে আপনার মর্যাদাটা অনেক বাড়িয়ে দিয়েছে এখন অন দ্য স্পটে। তো এখন ঘটনাটা হচ্ছে এই, আরো একটা কথা শুনে রেখে দেন, আপনার হাতে যে লাঠি আছে না, ওই লাঠিটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এই রকম লাঠি আব্দুল কাদেরের কাছে হাজারো লাঠি আছে। হাজারো লাঠির মধ্য থেকে আমি একটি লাঠি আমি আপনাকে দিয়েছি, যে লাঠি দিয়ে আপনি নীল নদের দরিয়া রাস্তা পার হয়ে গিয়েছেন এবং ফেরাউনের কবল থেকে আপনি রক্ষা পেয়েছেন এবং আপনার উম্মতেরা 12টা রাস্তা তৈরি করে নিয়ে পার হয়ে গিয়েছে। আর আমার হাজারো লাঠি রয়েছে, যে যে যুগে আমার বংশধর থেকে আসবেন তারা প্রত্যেকে এই একটি একটি লাঠির একটা নাজাত হিসেবে তারা সিরাতাল মুস্তাকিম নয়, পুল সিরাতের উপরে তারা তাদের নাজাতের তরি নিয়ে এইভাবে এইভাবে চলে যাবে। তো এখন একটা জিনিস বোঝার চেষ্টা করি, এখানে অনেক ঘটনা ঘটে গিয়েছে। যাই হোক, এখানে তারপরে হচ্ছে ওখান থেকে চলে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে একটা জায়গায় দাঁড়িয়ে কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন। তো বললেন তুমি থেমে গেলে কেন? তো বললেন যে আর এক চুল পরিমাণ অগ্রসর হওয়ার অধিকার এই বান্দার নেই, জিবরাইলের নেই। এই যে জিবরাইল বলে, এদের নাম কিন্তু জিবরাইল নয়। এই যে 4 জন ফেরেশতা আছে, মিকাইল, ইসরাফিল, আজরাইল, জিবরাইল, আসলে ওনাদের নাম হচ্ছে জিবরা, ইসরাফ, আজরা, মিকা। ওনাদের নাম এটা। এই ইল যেটা, সেটা হচ্ছে ওনাদের ডিগ্রি, ওনাদের ডিগ্রি। যেমন কেউ বিসিএস ক্যাডার হলে পায় বিসিএস ক্যাডার লেখে, মৌলানা পাশ করলে মৌলানা লেখে, ইঞ্জিনিয়ার পাশ করলে ইঞ্জিনিয়ার লেখে। ঠিক এই ফেরেশতাদের মধ্যে এই 4 জন এই ডিগ্রিটা লাভ করেছে। এই সিদরাতুল মুনতাহার এই সাইটে এনারা 4 জন বসতেন, আর ওই সিদরাতুল মুনতাহার ওই সাইটে আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবু তালিব বসতেন। এবার ওখানে বসে বসে এই ফেরেশতাদেরকে উনি তালিম দিতেন। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কুরআন শরীফে লেখা আছে যে যে আল্লাহ পাক যখন আদমকে জিজ্ঞাসা করলেন যে এই নামগুলো বলো, ফেরেশতারা তোমরা বলো, তখন তারা বলতে পারলো না। তো তখন
আমিরুল মুমিনিন হচ্ছেন জ্ঞানের শহর, এর দরজা। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হচ্ছে জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। এখন যে যেখান থেকে জ্ঞান নিক না কেন, আলী ইবনে আবু তালিব ব্যতীত কেউ কোনোদিন জ্ঞান নিতে পারবে না। তাহলে এইবার ওস্তাদকে, মওলা মুশকিল কুশা, এনারা হচ্ছেন ছাত্র। এই ছাত্রত্ব শিষ্যত্ব যখন গ্রহণ করলো, তখন তারা কি করলো? তারা আল্লাহ পাকের দরবার থেকে এই চারজন ইল শব্দ, ইলিমের থেকে অর্জন করে ইল শব্দটা তারা পেল। এই জন্য তারা জিব্রা ইল হলো, মিকা ইল হলো, ইসরাফ ইল হলো, আজরা ইল হলো। এখন এরা উনি থেমে গেলেন। থেমে যাওয়ার পর ওই সাইডে যাওয়াও মুশকিল, এই বোরাকও থেমে গেল। তাহলে এবার বুঝেন, এই সাইটের পর্ব আলাদা, ওই সাইটের পর্ব আলাদা। এবার ওখান থেকে যখন আর একটা রাস্তা, আর একটা যখন ওই সাইডে চলে গেলেন, তখন উনি কি করবেন? আর একটা বাহনে উঠবেন। সেই বাহনের নাম হচ্ছে রফ রফ। সেই বাহনের নাম হচ্ছে রফরফ। এখন হুজুর যে ওই রফরফে উঠবেন, তা রফরফে উঠতে গেলে তো একটা সিঁড়ি দরকার। যাই হোক, সিঁড়ির দরকার ছাড়া তো সিঁড়ি উঠতে পারবেন, উঠতে নিশ্চয়ই উনি পারবেন। কেন পারবেন না? আল্লাহ সবকিছু ব্যবস্থা করেছেন। কিন্তু আদব এবং তামিজের জন্য ওইখানে শাহেনশাহে বাগদাদ ইরানে পীর দস্তগীর শায়েখ আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিসসালাম পাক, উনি ওনার কদম মোবারকটা যে একদম ওখানে যে এইভাবে ঝুঁকিয়ে দিলেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পাক কদম মোবারক এই গর্দানের উপরে রাখলেন, উঠে ওটার উপরে সাওয়ারি হলেন। এ সম্পর্কে কাসিদা শরীফ আছে, হুজুর গস পাকের কাসিদা শরীফ আছে। তো যখন তিনি ওটার গর্দানের উপরে কদম পাক রেখে যখন উঠছেন, তখন বললেন, রহমাতুল্লিল আলামিনের কদম মুবারক যার গর্দানের উপরে সিলমোহর হয়ে গেল, রহমাতুল্লিল আলামিনের কদম মুবারক যার গর্দানের উপরে সিলমোহর হয়ে গেল, হে আব্দুল কাদের শুনে রাখো, কোন ওলি যদি ওলিত্ব পেতে চায়, তাহলে আপনার কদম পাক যেন তার গর্দানের উপরে নেয়। এখন এইটা হচ্ছে আপনার আমাদের প্রত্যেকটা কাসিদার মধ্যে, প্রত্যেকটা মিলাদে শাইখে বারহাকের মধ্যে একথা লেখা আছে যে কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওয়ালি আল্লাহ। কাবেল, কাবেল মানে যোগ্য, কাবেল মানে যোগ্য। কাবেল ইয়া শাইখ আব্দুল কাদের শাইয়ানিল্লাহ। এই জিনিসটা অনেকেই হচ্ছে বলে যে ইয়া শেখ আব্দুল কাদের শাইয়ানিল্লাহ বলাটা ঠিক হচ্ছে শিরক বিদআতের মধ্যে চলে যায়। ভাই, এটা শিরক বিদআতের মধ্যে কি হবে? আসলে আপনারা হয়তো বাক্যটা শুনেছেন, জানেননি, পড়েছেন, বা এর অর্থটা জানেন না। শোনেন, একটা কথা বলি, এখানে খারাপ কোনো শব্দ নেই। ইয়া মানে হে, শায়েক মানে ধর্মীয় নেতা, আব্দুল কাদের ওনার নাম পাক, শাইয়ান মানে কিছু, লিল্লাহ মানে আল্লাহর ওসিলাতে। তাহলে এইবার পুরো সেন্টেন্সের অর্থ হচ্ছে, হে আমাদের ধর্মীয় নেতা আব্দুল কাদের আলাইহিস সালাম পাক, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে কিছু দান করেন। আচ্ছা, এটাতে শিরক কি করে হলো? কেন আমরা বাসে যখন উঠি বা বিভিন্ন জন সব ভিখিরিতে বলে আল্লাহর রাস্তায় কিছু দান করেন। তা আমি ওই কথাটা
আপনার কাছে না বলে আমি আমার বস পাকের কাছে বলেছি, তাহলে আমার শিরকটা কি করে হলো? এখন এখানে বলতেছে না আপনারা কি আব্দুল কাদের জিলানী ওনাকে কি হাজির নাজির মানেন? আমি বললাম বেশক মানি, কেন মানবো না? কয়টা উনি তো বাগদাদ শরীফ, উনি তো রওজা পাকের মধ্যে। ভাই, আপনার মতন ইবলিসের বোঝানোর ক্ষমতা আমার নেই। কারণ ইবলিস নামাজের মধ্যে এসে আপনার 3 রাকাত নামাজ 4 রাকাত করে দেয়, রোজার ভিতরে পানি খাওয়াই দেয়, তাই না? আপনি যাচ্ছেন খানকা শরীফে, যাচ্ছেন সিনেমা হলের মধ্যে, বাড়ির থেকে নিয়ত করে বাড়ি যান খানকা শরীফ যাবো, গেলেন সিনেমা হলে। এখন যাওয়ার পরে বললেন যে এটা আমি করিনি, এই শয়তানি আমাদের প্রচারণা করে দিয়েছে। শয়তান আপনাকে ঘুরিয়ে 3 রাকাতের নামাজ 4 রাকাত করে দেয়, 2 রাকাতের শেষ, আর 1 রাকাতের দিক ঢুকে দেয়। তো এটা যদি শয়তান পারে, আল্লাহর ওলি পারে না? এই সমস্ত মহাভদ্র লোকেদের বোঝানোর ক্ষমতা এবং জ্ঞান এবং গরিমা সত্যি আমাদের নেই। আমরা না জেনে হোক, জেনে হোক, যেভাবে হোক আমরা হুজুর পাকদেরকে মানি, এটাই হচ্ছে আমাদের বড় পরিচয়। আমরা অত কিছু জানি টানি নে ভাই, তোমরা তোমাদের ইলিম নিয়ে থাকো। এই কোরআন শরীফ হাতে নিবেন, হাতে নেওয়ার পরে এই কোরআন শরীফ হাতে নেওয়ার সাথে সাথে, স্পর্শ করার সাথে সাথে, এই পুরাটা এই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সাথে সাথে এই কলমটাকে স্ক্যান করে, স্ক্যান করে দেখে এর মধ্যে আহলে বায়াতের ভক্তি, মোহব্বত, ভালোবাসা আছে কিনা। যদি থাকে তাহলে সেই আয়াতগুলো তার সামনে তুলে ধরে। আর দেখে যে এটা বেঈমান, এই আহলে বায়াতের ভক্তি মোহব্বত নেই, তাহলে সেই আহলে বায়াত পাকের এবং আউলিয়ায়ে কেরামের তাজিমের আয়াতগুলো পর্দা করে দেয়। পড়ে ঠিকই, বুঝতে পারে না। একটা পর্দা নসীন মা বোনে যদি আপনার সামনে দিয়ে চলে যায়, আপনি কি দেখতে পারবেন? ওই যে কি বলে ওর নাম, কাবা শরীফে যান, ওই হাত আপনি হজ করেন না কেন, ওই ফিঙ্গারপ্রিন্ট নেবে, ওই ফিঙ্গারপ্রিন্ট নেবে। যদি আপনার আহলে বায়াতের দরবারে এসে বায়াত হয়ে যান, তাহলে হজ কবুল, আর না হলে ফিঙ্গারপ্রিন্ট না হলে জীবনে তকদির খুলবে না। এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যান, আপনার মিলে যাক, তারপরে মক্কা মদিনা যেখানে যান না কেন সব জায়গায় কবুল হবে। তো এখন ঘটনাটা হচ্ছে যে ওখান থেকে গস পাক নিলেন, কদম মোবারক, সেই কদম পাক गौसे आजम ने खुदा के हुक्म से रखा कदम আউলিয়া কি গর্দনু पर या लिए मुर्तजा। মৌলা পাক লিখেছেন, এই যে আমরা যে কথাগুলো বলছি একটাও দরবার পাকের, কিতাব পাকের বাহিরে নয়, নয়, একদম না, সব কিতাব পাকে আছে। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে যে ওখান থেকে তিনি চলে যেতে লাগলেন, যেতে লাগলেন রফরফে। তো এই দুনিয়ার পথ আর ওই দুনিয়ার পথ তো আলাদা। সিদরাতুল মুনতাহার এই সাইড, আর ওই সাইডে লা মাকান, আরশ, কুরসি, লৌহ কালাম, তারপরে হচ্ছে লোহে মাহফুজ, সব রয়ে গেছে। তখন তিনি ওইদিকে যাচ্ছেন, ওখানে রব্বে কায়নাত বলছেন মাহবুব আপনি আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। ওখানে একটা জিনিস, আর একটা ঘটনা ঘটেছে, ওই ঘটনাটা বলে আমি এখনই শেষ করব। আরো বিভিন্ন ওলামায়ে কেরাম আছে, ওনারা আপনাদের আরো গুরুত্বপূর্ণ রসদ দিবেন, যা দিলে আপনাদের আত্মা এবং প্রাণ জুড়িয়ে যাবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে এই, উনি যখন যাচ্ছিলেন আরশে আজিমের কাছে, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, জুতা মুবারক খোলার জন্য মনের থেকে চাইলেন। ব্যাপারটা বুঝতে পারতেছেন? তিনি জুতা মুবারক আল্লাহ পাকের আরশে আজিমের ইজ্জতে, আল্লাহ পাকের সম্মানে হুজুর জুতা মুবারক খুলতে চাইলেন। এখন খুলতে চাইলেন, তখন
ওখান থেকে পরওয়ারদিগার থেকে আওয়াজ আসলো, মাহবুব, হাবিব, নূরে মুজাসসাম, রহমাতুল্লিল আলামিন, মেহেরবানি করে জুতা মোবারক খুলবেন না। আপনার জুতা মোবারকে ধুলার ওসিলাতে আরশে আজিম ধন্য হবে। এখন ঘটনাটা হচ্ছে এই জুতা মুবারকটা নিশ্চয়ই কোনো জীব জন্তুর চামড়া দিয়ে তৈরি হয়েছে দুনিয়াতে, হুজুর পায়ে দিয়েছেন। তা এই জুতা মুবারক রহমাতুল্লিল আলামিনের কদম মুবারকে ছিল, তাই ওই পর্যন্ত চলে গেছে। আর ওনার আউলাদ পাক, রসুলের আউলাদ পাক, যারা ওনার নসল মুবারকে, ওনার বংশধারাতে আসবে এবং সেই বংশধারা সৃষ্টির লক্ষ্যে ওখানে যে একটা মিটিং হবে, সেই মিটিং করার জন্য যে উনি যাচ্ছেন, তাহলে এনাদের আউলাদ পাকদের তাজিম কতটুকু, তাজিম কতটুকু। এইবার আসেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলতে চাইলেন কেন? একটা প্রশ্ন আছে না, জুতাটা উনি খুলতে চাইলেন কেন? কোরআন শরীফে জিজ্ঞাসা করেছেন জুতা কেন খুলতে চাইলেন? আপনারা কোরআন শরীফটা পড়েন, কোরআন শরীফে লেখা আছে হযরতে মুসা আলাইহিস সালাম, কে? মুসা আলাইহিস সালাম, উনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে। আল্লাহর সাথে কথা বলা মানে বিরাট ব্যাপার না। পাঁচটা মানুষের মাঝখানে অনেক দুনিয়ার কেউ কথা বলতে পারতো না, ওনার সাথে কথা বলতেছে, বিরাট ব্যাপার। ওনার সম্মান আলাদা, কালামুল্লাহ, আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলে, বিরাট নবী, উলিল আজমের মধ্যে একজন, পয়গম্বরদের মধ্যে। তো উনি যে সময় কথা বলতে যাচ্ছেন, উনি জুতার পায়ে দিয়ে ওই তুর পাহাড়ে উঠতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় আল্লাহ পাক বললেন, কোরআন শরীফে লেখা আছে, কোরআন শরীফে লেখা আছে, আল্লাহ পাক বলছেন, ফাখলা নালাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়ান। হে মুসা, জুতা খুলে এসো, খবরদার জুতা পায়ে দিয়ে আসবে না, জুতা খুলে আসো। আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে, ইনিও নবী উনিও নবী, এটা তুর পাহাড়, আল্লাহ কথা বলেন। সেই কথা বলার সময় উনি জুতা পায়ে দিয়ে পাহাড়ের ওপরে উঠতে যাচ্ছেন, সেই সময় আল্লাহ কোরআনে বলছেন জুতা খুলে আসো, এটা একটা পবিত্র জায়গা। ফাখলা, খোলো, নালাইকা, তোমার জুতা, তোমার জুতা খুলে তারপর এখানে আসো। তুমি আল্লাহর সাথে কথা বলবা, জুতো পায়ে দিয়ে আসবা, তুমি জুতাটা খুলে আসো। আর এখানে জুতা নিয়ে আসতে বলছেন যাতে করে বোঝা যায় যে আল্লাহর দরবারে রহমাতুল্লিল আলামিনের ইজ্জত এবং তাজিম কত। এই বোঝানোর জন্য আল্লাহ ওনাদেরকে ডেকে নিয়েছেন। এখন হুজুরের সফরের নাম হচ্ছে মেরাজ, হুজুরের বাহনের নাম হচ্ছে বোরাক। আর এই সফরটা মহিমান্বিত সফর, যে সফরটাকে আজকে তিনি বরকতময় করেছেন। তা আল্লাহ এই বরকতময় রজনীতে আপনারা যে আমার মতন সবচাইতে দরবার পাকের মধ্যে সবচাইতে নিকৃষ্ট এবং মূর্খ লোকের কথা আপনারা ভদ্রলোকেরা যে শুনলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তা এখন আপনারা আরো অনেক ওলামায়ে কেরাম আছে, আমাদের অসুস্থতা আছে, আল্লাহর কাছে দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন এবং আপনারা আপনাদের পরিবারের জন্য, আপনাদের আব্বা আমার জন্য দোয়া করবেন। এবং একটা কথা মনে রাখবেন, মেরাজ শরীফে সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে সালাত। এই সালাত 5 বার আদায় করা মুসলমানদের জন্য সর্ব অবস্থায় ফরজ। তো এই জিনিসটাকে অবহেলার চোখে দেখলে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি সালাতকে অবহেলার চোখে দেখে, আহলে বায়তের শাফাআত তাদের জন্য ওয়াজিব নয়। তো আজকে রাত্রে নামাজ পড়বেন, সে জিনিসটা নফল, কিন্তু ফজরের নামাজ কিন্তু ফরজ।
ওটা না পড়লে কিন্তু শাস্তি আছে। তাই সর্বদা ভক্তি, মোহব্বত, ভালোবাসা এবং তাজিম রেখে নামাজ আদায় করাটা হচ্ছে যথার্থ মোমেনের পরিচয়। মওলা আমাদেরকে সবাইকে সফলতা দান করুন, আমিন। শাহাদত তালুকদার, মোহাম্মদ শাহাদত তালুকদার। الحسين البغدادي على جده نبينا وعليه الصلاة والسلام إلى يوم القيامة بخدمة الغوث بن الغوث بن الغوث سيدنا وإمامنا ومولانا وشيخنا وهادينا ورهبارنا ورهبار سماء سيدي ومرشيد रहनुमाए शरीयत रहनुमाए तरीक़त हादी दीन मिल्लत नूर मुजस्सम सज्जद नशीन हुजर पर किबला व काबा हजरत सैयद शाह यासुब अली अल क़ादरी अल हुसैनी वल हुसैनी अल जिलानी अल बगदादी वल मिदनफूरी मद्दजिल्लाहु अल आली बखिदमत अल गौस इब्न अल गौस इब्न अल गौस सय्यदना व इमामना मौलाना व शेखना व हादियना व रहबार समा सय्यदी व मुर्शिदी हजरत सैयदना सैयद शाह रवाइशिद अली अल क़ादरी अल हुसैनी वल हुसैनी अल जिलानी अल बगदादी वल मिदनफूरी मद्दजिल्लाहु अल आली फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सल्लज़ी बारकना हौलहु लिनूरियहु मिन आयातिना इन्नहु हुवस समीउल बसीर सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रअयतु रब्बी फ़ी अहसनि सूरतिन वक़ाल तआला फ़ी शानि हबीबी इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना शफीअना नूर खालिक़े सूरते साबनाना में खुदा लोहे पे दान भी सल्ले अला नामे खुदा अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद व अला शफीअना वली मशरिक़ व मग़रिब
रौनके शम्स व कमर साकिने अरे शिबरी मौला इमाम मुर्शिद अली अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि शफीअना। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র রজনীতে, এই পবিত্র মাকানে মুকাদ্দাস, এই পবিত্র দৌলতদিয়া খানকা শরীফে হাজির হওয়ার মতো তৌফিক দান করলেন। সেই শুকরিয়া আদায়ার্থে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে মহান রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই শুকরিয়া আদায় করে আবারও বলে আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ যাবৎ খুব চমৎকার আলোচনা শুনলেন আমার শ্রদ্ধেয় ওস্তাদজির কাছ থেকে। আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মেরাজে ডেকে নিয়ে গেছেন। কে ডেকেছেন? জোরে বলেন না, কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে মক্কার জমিন থেকে প্রথমে বাইতুল মুকাদ্দাস থেকে আস্তে আস্তে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ছেড়ে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত, সর্বশেষ আল্লাহর দিদার পর্যন্ত নিয়েছেন। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যে ঘটনাগুলি ঘটেছে, সেই ঘটনাগুলো এতটাই আজব ঘটনা, সাধারণত আমরা আল্লাহ পাকের কোনো মাখলুক যদি আমরা দেখি বা মাখলুকের কথা যদি আমরা শুনি, আমরা আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলি কি না? যারা বলেন বলি কি না? এই যে ওয়াজের মাঝে মাঝে সুবহানাল্লাহ বলা হয় না, আমরা আশ্চর্য হয়ে যাই, তাই না? আল্লাহ পাকের কত মহিমা, আল্লাহ পাকের কত কুদরত, এই সমস্ত কিছু দেখে আমরা কি হয়ে যাই? আশ্চর্য হয়ে যায়, যার কারণে আমরা কি বলি? সুবহানাল্লাহ, তাই না? কিন্তু কথাটা হচ্ছে, আমরা আল্লাহর সৃষ্টিকে দেখে আশ্চর্য হলাম, আল্লাহ কি দেখে আশ্চর্য হলেন? আল্লাহ কি দেখে আশ্চর্য হলেন যে আল্লাহ মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলতেছেন? আল্লাহর কাছে কোনো কিছু আশ্চর্যের জিনিস আছে? সবকিছু তো আল্লাহরই মাখলুক, তাই না? আল্লাহর সৃষ্টি না, কিন্তু আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, আর আল্লাহ মেরাজের ঘটনা বর্ণনা করার আগে নিজেই বলতেছেন সুবহানাল্লাহ। আল্লাহ যেই জায়গাতে সুবহানাল্লাহ বলেন, ওই ঘটনা কি আর সাধারণ ঘটনা হইতে পারে? আমাদের ধারণারও বাইরে যে মেরাজ শরীফটা কতটা আশ্চর্যজনক ঘটনা। যেই জায়গাতে আল্লাহ স্বয়ং, সৃষ্টিকর্তা স্বয়ং যদি সুবহানাল্লাহ বলে, তাহলে আমাদের ধারণার বাইরে মেরাজ শরীফটা কতটা আশ্চর্যজনক ঘটনা, যার কারণে আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলছেন যে কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি। কে করিয়েছেন? যারা বলেন না, কে? এখন আল্লাহ ভ্রমণ করিয়েছেন, আল্লাহ যেইখানে ইচ্ছা নিতে পারেন কিনা? যারা বলেন পারেন কিনা? আমাদের সমাজের মধ্যে মিরাজ শরীফে নিয়ে অনেক ধরনের মতভেদ আছে। কেউ কেউ বলে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজ হয়েছে, কেউ বলে সিদরাতুল মুনতাহা, আবার কেউ কেউ বলে আল্লাহর পাকের সাথে দিদারও হয়েছে। এই যে বিভিন্ন মতবাদ। আমার কথাটা হচ্ছে, আল্লাহ তার বান্দা অর্থাৎ রসুলকে ভ্রমণ করিয়েছেন, তা আল্লাহ যদি তার বান্দাকে আরশে আজিমে নেয়, আমার কোনো সমস্যা আছে? যারা বলেন আমার সমস্যা আছে। আল্লাহ বলতেছে আমি ভ্রমণ করিয়েছি, তা আল্লাহ আল্লাহর কাছে ডেকে নিয়ে গেছেন, এটা আমার সমস্যা কি? আমার মানতে কোনো সমস্যা আছে?
কিন্তু আমরা মানতে চাই না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আল্লাহ যে এটা আল্লাহ রসুলকে নিয়ে গেছেন, তা আল্লাহ কি পারেন না নিতে? আমরা কি বলতেছি যে না, আল্লাহ পারলেও আমরা এই কাজ হইতে দেব না, আমরা মানবো না। বিষয়টা হয়ে গেছে এমন। আল্লাহ পাক রসুলকে ডেকে নিয়ে গেছেন ভাই, এটা তো আল্লাহর ক্ষমতার মধ্যে, তাহলে আমাদের মানতে কোনো অসুবিধা নাই। তো মিরাজ শরীফের ঘটনা আপনারা শুনেন, আমি কিছু কিছু অন্যান্য বিষয় আপনাদের সামনে বলবো। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে ছিলেন, ওইখানে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, বোরাক নিয়ে যাও, রসুলকে নিয়ে আসো। রসুলকে আনার জন্য যখন জিবরাইল আলাইহিস সালাম রসুলকে বললেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছিলেন। তো ওই অবস্থা দেখে জিবরাইল আলাইহিস সালাম আবার আরশে আজিমে আল্লাহ পাকের কাছে বলতেছেন যে হে আল্লাহ, আপনার রসুলকে তো আমি ঘুমন্ত অবস্থাতে দেখেছি, আমি এটা ভেবেছিলাম যদি আমি ডাক দিই তাহলে তার ঘুমের ব্যাঘাত ঘটবে, আমার বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি তাকে ডাকি নাই। আল্লাহ বলতেছে তুমি ঠিক কাজ করেছো, বলুন সুবহানাল্লাহ। বলতেছে তুমি জিবরাইল গিয়ে আমার রসুলের কদম মোবারকে তোমার জিহ্বা দিয়ে চাটতে থাকো, বলুন সুবহানাল্লাহ। এইভাবে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হওয়ার পরে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার হাতিমে নেওয়া হলো। কাবার পাশে আপনার বোরাকটা বাঁধা ছিল, তো এখানে নেওয়া হলো। আমি খুব সংক্ষেপে, আমার সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, খুব সংক্ষেপে আপনাদের কাছে আমি বলবো। যখন কাবার হাতিমে যখন ওনাকে নেওয়া হলো, তো ওইখানে উনি 2 রাকাত নামাজ পড়ে বোরাকে চেপে উনি বাইতুল মুকাদ্দাসে গেলেন। এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে, সেই দিকে আমি যাব না। বাইতুল মুকাদ্দাসে গেলেন, ওইখানে 1,24,000 নবী রাসূল ছিলেন, তাদের সাথে সাক্ষাৎ হলো, আপনার সালাম বিনিময় হলো, ওই জায়গাতে নামাজ আদায় করলেন, আল্লাহ রসুল নামাজের কি করলেন? ইমামতি করলেন। এখন এইখানে একটা ঘটনা বলি, যেটা বুখারীর মধ্যে এসেছে এবং মুসলিমের মধ্যে এসেছে। এই ঘটনাটা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, এটা কোরআন থেকে প্রমাণিত। কোথা থেকে? মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, এটা কোরআন থেকে প্রমাণিত। অর্থাৎ মক্কা থেকে আল্লাহ রসুল যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন, এটা কোরআনের নস দ্বারা প্রমাণিত। এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারো নাই। যদি কেউ অস্বীকার করে একদম সরাসরি সে কাফের হয়ে যাবে। এতটুকু অস্বীকার করার ক্ষমতা কারো নাই, কারণ এটা অকাট্য দলিল। এটা আল্লাহর কোরআনের নস থেকে এটা অকাট্য দলিল, যে এই নস থেকে এটা প্রমাণিত হয়, এইটুকু যে অস্বীকার করবে বিনা বাক্যে সে কাফের হয়ে যাবে। এটা ফিকের মাসালা, বিনা বাক্যে কাফের হয়ে যাবে। এখানে কেউ আর কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, আল্লাহর রসুল যে বাইতুল মুকাদ্দাসে গেলেন, তো মেরাজ শেষে যখন আল্লাহ রসুল মক্কাতে আসলেন, আসার পরে এটা বুখারীর ঘটনা, বুখারী শরীফের। আল্লাহ রসুল যখন কুরাইশদের সামনে বলতেছে যে আমি রাত্রে কোথায় গিয়েছিলাম? বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, ওইখান থেকে আর সে আপনার সিদরাতুল মুনতাহা এইভাবে আল্লাহ পাকের জিয়ারত করে আবার এসেছে, এই কথা কেউ বিশ্বাস করতেছে না। কেউ বিশ্বাস করতেছে না, বরঞ্চ রসুলকে আরো মিথ্যাবাদী বলতেছে। নাউজুবিল্লাহ, রসুলকে মিথ্যাবাদী বলতেছে যে এটা কখনোই হতে পারে না। তো রসুল তো তার দাবির জায়গায় অটল, যে আমি অবশ্যই গিয়েছি, সেটা তো আল্লাহ রসুল বলেছেন। তো এখন ওই মক্কার কুরাইশরা তারা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পরীক্ষা নেবেন। কি করবেন? একটা পরীক্ষা নেবেন। এখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন মক্কার কুরাইশরা যে আপনি যে দাবি করতেছেন আপনি মসজিদে আকসায় গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসে যে আপনি গিয়েছেন, আপনি দাবি করতেছেন, তাহলে বলেন তো দেখি মসজিদে আকসার কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা যে খানকা শরীফে আসেন, আপনারা কখনো কি গুনে দেখেছেন যে খানকা শরীফের কয়টা দরজা, কয়টা জানালা? গুনে দেখেছেন? কারো কিন্তু এই দিকে কোনো খেয়াল নাই। আছে? বলতে পারবেন আপনারা কয়টা জানালা, কয়টা দরজা? হয়তো বা দরজা 2টা দেখা যায়, কিন্তু আমার মনে হয় না জানালার কয়টা আছে বলতে, এটা বলাটা খুবই দুষ্কর হয়ে যাবে। তা আল্লাহ রসুল তিনি তো মেরাজের উদ্দেশ্য যাচ্ছেন, ওই জায়গাতে গিয়ে আম্বিয়া ইকরামদের সাথে ওনার সাক্ষাৎ হচ্ছে। আল্লাহ রসুলকে দরজা জানালা গোনার জন্য গিয়েছেন? আল্লাহ রসুলকে যখন এই প্রশ্নটা করেছে, আল্লাহ রসুলও খুব পেরেশানির মধ্যে পড়ে গেছেন। আল্লাহ রসুল তো এগুলো গোনেন নাই, কয়টা আছে, কয়টা আছে, এখানে কয়টা, ওইখানে কয়টা, এভাবে তো
গোনেন নাই। আল্লাহ রসুলকে যখন এইভাবে প্রশ্ন করা হলো, মক্কার কুরাইশরা যখন প্রশ্ন করলো, তখন আল্লাহ রসুল পেরেশান হয়ে যাচ্ছে, আর আল্লাহ আরশ আজিম থেকে দেখতেছে। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ রসুল পেরেশান হচ্ছে, আল্লাহ চুপ করে বসে থাকতে পারে? যেমন বসে থাকতে পারে? আল্লাহ পাক কি করলেন? বুখারীর হাদিস, আল্লাহ পাক ওই মক্কার জমিনে আল্লাহ রসুল বর্ণনা করতেছেন, আল্লাহ পাক কি করলেন? আল্লাহ রসুলের চোখের সামনে পুরো মসজিদে আকসাকে তুলে ধরলেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদে আকসাকে যখন ওনার চোখের সামনে তুলে ধরলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে দেখে দেখে তাদের উত্তর দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এখন আর অস্বীকার করার কোনো ক্ষমতা আছে? কারণ আল্লাহ পাক পুরো মসজিদে আকসায় কোথায় কি আছে একদম ওনার সামনে তুলে ধরেছেন। আমার রসুল পেরেশান হচ্ছে, রসুলের কাছে জানতে চাচ্ছে মক্কার কুরাইশরা, উত্তর যদি না দিতে পারে আমার রসুলকে ওরা মিথ্যাবাদী বলবে। এটা তো কখনো হতে পারে না। আল্লাহ পাক কি করলেন? আল্লাহ রসুলের সামনে পুরো মসজিদ আকসাকেই তুলে ধরে দিলেন, যে রসুল দেখে দেখেও তাদের উত্তর দিচ্ছে, তোরা এখন প্রশ্ন কর, আমি উত্তর দিচ্ছি। তো মসজিদ আকসা থেকে আল্লাহ রসুল কি করলেন? মসজিদ আকসা থেকে আস্তে আস্তে আপনার উপরে যখন গেলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে আবার সাক্ষাৎ হলো। একসাথে তো বাইতুল মুকাদ্দাসে তো হয়েছে, মসজিদ আকসাতে তো হয়েছে, আবার 7 আসমানে এইভাবে নবীদের সেট করে রেখেছেন। প্রত্যেকে আমার রসুলকে স্বাগতম জানাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। মানে স্টেপে স্টেপে, ধাপে ধাপে আমার রসুলকে আবারও বারবার স্বাগতম জানানো হচ্ছে। আর কিসে চেপে যাচ্ছেন? বোরাকে। কিসে? বোরাক। বোরাক মানে হচ্ছে আপনার বিজলির মতো যার গতি। হ্যাঁ, তো বিজলি অর্থাৎ বিদ্যুতের মতো, মানে বিদ্যুতের বাহন যেটা, সেটাকে বলা হয় কি? বোরাক। তো বোরাক বিদ্যুতের জিনিস। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি বিদ্যুৎ কোনো কারণে স্পর্শ করি, আমার খুঁজে পাওয়া যাবে? তো নগদ শেষ, তাই না? তো আমার রসুল যদি মাটির হইতেন, বিদ্যুতের গাড়ির উপরে চড়তে পারতেন? যারা বলবেন চড়তে পারতেন না। বুখারীর হাদিস, আল্লাহ রসুলের জন্য বোরাক আনা হয়েছিল। দেখেন, আল্লাহ রসুলের জন্য কি আনা হয়েছিল? বোরাক আনা হয়েছিল। তো বোরাক যদি বিদ্যুতের হয়, আল্লাহ রসুল যদি মাটির হয়, তাহলে একটার সাথে আর একটা যায়? যারা বলেন যায়। তাহলে এই হাদিস দিয়ে একটা জিনিস প্রমাণিত হয় যে আমার রসুল মাটির তৈরি, নূরের তৈরির কথাটা বাদ রাখলাম। একটা তো প্রমাণ হলো যে আমার রসুল মাটির তৈরি না, কারণ মাটির তৈরি মানুষ সাধারণত বিদ্যুৎ স্পর্শ করতে পারে না। আর আমাদের দুনিয়ার সাধারণ বিদ্যুতের চেয়ে হাজারো কোটি গুণ বেশি পাওয়ার হচ্ছে সেই বুরাকের। তাহলে সেই বুরাকে আল্লাহ রসুল মাটি হয়ে চাপতে পারবেন? আমার রসুল কখনো মাটি না। তো এরপরে যখন আপনার বুরাকে চেপে যখন আপনার সিদরাতুল মুনতাহাতে গেলেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ পাক রসুল আপনার জিব্রাইলকে বললেন যে, জিব্রাইল, আমার কাছে আসার আগে আমার রসুলকে আগে জান্নাতকে ঘুরিয়ে দেখে নিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। রসুলকে জান্নাত দেখাও। তো জান্নাতে ঘুরতে ঘুরতে আল্লাহ রসুল দেখলেন একটা নূরের সিন্ধুক। কি? নূরের সিন্ধুক। তা আল্লাহর অনুমতি ক্রমেও সিন্ধুক খোলা হলো। ওর মধ্যে আর একটা সিন্ধুক দেখতে পেলেন। এইভাবে 7টা সিন্ধুক ছিল। কয়টা? 7টা সিন্ধুক খোলার পরে দেখতে পেল যে শেষ সিন্ধুকের মধ্যে একটা নুরানি খেরকা আছে। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন যে, আল্লাহ, এই খেরকাটাকে আমি পড়তে পারি? আল্লাহ পাক বলতেছে, হাবিব, খেরকাটা তো আপনার জন্যই রাখা হয়েছে, আপনি পড়বেন না, কে পড়বে? আপনি পড়ুন। আল্লাহ রসুল এটা পড়লেন। পড়ার পর এখন আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করতেছেন যে, হে আল্লাহ, এই যে আমার খেরকাটা দেওয়া হলো, এটা কি শুধু আমার জন্য না, আমি কাউকে দিতে পারবো? তখন আল্লাহ পাক বললেন যে, হ্যাঁ, আপনি এটা দিতে পারবেন, কিন্তু একটা শর্ত আছে। দুনিয়ার বুকে এই খেরকা তাকেই দিতে পারবেন যে আপনার উম্মতের দোষ ত্রুটিকে ঢেকে রাখতে পারবে। বলুন সুবহানাল্লাহ। দোষ ত্রুটিকে কি করতে পারবে? ঢেকে রাখতে পারবে। আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসলেন, আসার পরে প্রত্যেক সাহাবাই কিরামকে জিজ্ঞাসা করতেছেন, প্রত্যেকে তাদের নিজের মতো করে উত্তর দিচ্ছেন, কিন্তু আল্লাহ যেই কথা বলে দিচ্ছেন সেই উত্তর পাচ্ছেন না। সর্বশেষ, খুবই সংক্ষেপে বলতেছে, আমার সময় খুবই শর্ট। আপনার যখন সর্বশেষ মওলা আলীর কাছে আসা হলো, সবশেষে সমস্ত সাহাবী শেষে ওনাকে জিজ্ঞাসা করা হলো যে, আলী, তোমাকে যদি খেরকাটা দেওয়া হয় তুমি কি করবে? ওই আল্লাহ যেই কথাটা বলেছে, আলীও সেই কথাটা বলে দিল। বলুন সুবহানাল্লাহ। বললো যে, ইয়া রাসূলুল্লাহ,
এই খেরকা যদি আমি আলীকে দেওয়া হয়, আপনার উম্মতের যত দোষ ত্রুটি রয়েছে আমি ওই সমস্ত দোষ ত্রুটি এই খেরকা দিয়ে আপনার ঢেকে ফেলবো। উনি কি উত্তর দিলেন? যেটা আল্লাহ বলেছেন সেই উত্তরটাই দিয়ে দিলেন। বললো আলী এই খেরকাটা তোমার জন্য। বলুন সুবহানাল্লাহ। খেরকাটা দিয়ে দিলেন কিসের জন্য? কন্ডিশনটা কি দিলেন? আপনার দোষ ত্রুটিকে ঢেকে রাখার জন্য। কন্ডিশন এটা না? যারা বলেন এটা কি না? কিন্তু আমাদের বিষয়ে দেখেন, আমরা কি করি, একজন আর একজনের দোষ ত্রুটি ঢেকে রাখার বদলে আরো আমরা কার দোষ ত্রুটি আছে এইগুলো খুঁজে বেড়াই, করি কিনা? দেখেন বলতেছে যে মাওলা আলী বলতেছে এগুলো ঢেকে রাখবো, আর আমরা একজন আর একজনের পিছে লেগে দোষ ত্রুটি খুঁজতেছি, ওর এই দোষ আছে, ওর এই দোষ আছে। কিন্তু আমরা কখনো একটা জিনিস মনে রাখবেন, এটা হাদিস শরীফের কথা, যে আপনি এক বান্দার খবর যদি আর এক বান্দা গোপন রাখে, আল্লাহ পাক কিয়ামতের দিনও ওই বান্দার এইরকম দোষ ত্রুটি আল্লাহ নিজে গোপন করে রাখবে। কিন্তু আমরা সেই দিকে খেয়াল করি না, আমরা একজনের দোষ আর একজনের দোষ এইভাবে খোঁজার চেষ্টা করি সবসময়। হ্যাঁ, এইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো আল্লাহ পাক এরপরে যখন আপনার সিদরাতুল মুনতাহাতে আসা হলো, তো এখন সমস্ত নবীদের সাথে কিন্তু একসাথে কিন্তু মসজিদে আকসাতে জিয়ারত হয়েছে না? এখন ফেরেশতারা বলতেছে আল্লাহ সমস্ত নবীরা তো জিয়ারত পাইলো, সমস্ত নবীরা জিয়ারত পেল, কিন্তু আমরা সমস্ত ফেরেশতারা তো আর পাইলাম না। আমাদেরও তো ইচ্ছা, আপনার দ্বিধা যাচ্ছে আপনার হাবিবের জিয়ারত করার তো আমাদেরও ইচ্ছা। তখন আল্লাহ পাক বললেন যে তোমরা সবাই ওই সিদরাতুল মুনতাহাতে আপনার একটা বড়ই গাছ আছে। কি গাছ? কি গাছ? একটা বড়ই গাছ আছে। আল্লাহ পাক বললেন, সমস্ত ফেরেশতাকে বললেন যে তোমরা প্রত্যেকেই ওই বড়ই গাছের পাতায় পাতায় চলে যাও। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক ডালে ডালে পাতায় পাতায় তোমরা চলে যাও। বলতেছে আল্লাহ আমরা পাতায় পাতায় চলে যাব, বুরাকের যে গতি, যে স্পিড, তো আপনার হাবিব এইখান দিয়ে চলে যাবে, আমরা তো দেখতেই পারবো না। বলতেছে না, আমার হাবিব এই জায়গায় এসে তার গাড়িটা পাল্টাবে, তার গাড়ি চেঞ্জ করবে এই জায়গা থেকে। তো তারা কি করলো, সবাই ওই বড়ই বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় ছেয়ে গেছে সমস্ত নূরের ফেরেশতারা। আর জিবরাইল এইখানে আসার পরে গাড়িটা চেঞ্জ করলেন, বোরাক রেখে রফরফ দিলেন। কি দিলেন? বোরাক রেখে রফরফ দিলেন। এখন আল্লাহ রসুল বলতেছে যে জিবরাইল সারাটা পথ তুমি তো আমার সঙ্গী ছিলে, তুমি আমার কি ছিলে? সঙ্গী ছিলে, বাকিটা পথ আমি কেন একা যাব, তুমি আমার সাথে চলো। জিবরাইল বলতেছে যে আল্লাহ এইখান থেকে যদি এক কদম সামনে যাই, আমার যে আল্লাহ রসুলকে বলতেছে হে আল্লাহ রসুল এইখান থেকে যদি এক কদম সামনে যাই, তাহলে আমার যে 600 নূরের পাখা দেখতেছেন এইগুলো জোরে পড়ে ছাই হয়ে যাবে, আমি জিবরাইলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এইখানে একটা প্রশ্ন যে কি জিবরাইল কিসের তৈরি? জোরে বলেন না, কিসের তৈরি? আমরাও তো বলি আমার রসুল নূরের তৈরি, বলি কিনা? তাহলে তো দুইটা এক হয়ে গেল। দুইটা এক নূর যাইতে পারতেছে আর এক নূর যাইতে পারতেছে না, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। তার কারণ হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে সিফাতি নূরের তৈরি। কোন নূরের তৈরি? সিফাতি নূরের তৈরি। আর আমার রাসূল আল্লাহ পাকের জাতি নূরে তৈরি। বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তো চলে যাওয়ার পরে আরশে আজিমে আপনারা ঘটনা শুনতেছিলেন। আরশে আজিমে যখন গেলেন, আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে বর্ণনা করছি, আমার প্রায় সময় শেষ। আপনার যখন আল্লাহ পাক কি করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিলেন। এখানে আমি একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে বর্ণনা করব। যে আপনারা জানেন দিদার হয়েছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনাও দিয়েছেন যে আল্লাহ পাক বলতেছেন যে রাসূলকে কত দূর পর্যন্ত নিয়েছেন, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, না কত দূর পর্যন্ত নিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ওয়া হুয়া বিল উফুকিল আলা, আমি আমার রাসূলকে একদম সর্বোচ্চ উচ্চতে নিয়ে গেছি, যার পরে
আর কোনো সীমানা নাই, একদম সর্বোচ্চ মাকামে নিয়ে গেছি। এমন জায়গায় নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে আমার সাথে আমার রসুলের দিদার হয়েছে। আমার সাথে আমার রসুলের কি হয়েছে? দিদার হয়েছে। আপনার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কেমন দিদার হয়েছে, বলছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যে দুইজনের মধ্যে দিদার হয়েছে কৌসাইনের হালাতে, অর্থাৎ দুই ধনুক যখন এক করবেন, বলতেছেন যে আমাদের দিদার হয়েছে দুই কৌসাইনের হালাতে, অর্থাৎ দুই ধনুকের হালাতে। আচ্ছা, দুইটা ধনুক যখন আপনি মিলাবেন এর মধ্যে কোনো ফাঁকা থাকে? যেরকম থাকে? থাকে না। আল্লাহ পাক বলতেছেন যে কৌসাইনের হালাতে আপনাদের মিরাজ হয়েছে, দিদার হয়েছে। তো দুই ধনুকের ব্যবধানে যদি কোনো ফাঁকা না থাকে, তার মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে কোনো ফাঁকা ছিল? যারা বলেন ছিল। এরপরে আরো মারাত্মক কথা বলতেছেন আল্লাহ, বলতেছে কৌসাইনের হালাতে তো আমাদের দিদার হয়েছে, আল্লাহ বলতেছে আও আদনা, আমরা আরো নিকটবর্তী হলাম। কি হলাম? আচ্ছা বলেন তো দেখি, এই দুইটার মধ্যে যদি কোনো ফাঁকা না থাকে, আল্লাহ বলতেছে আরো নিকটবর্তী হলাম, তাহলে এর মধ্যে যাবেন কোথায়? তার মানে কি, আল্লাহ এবং আল্লাহর রসুল একজন আর একজনের মধ্যে বিলীন হয়ে গেছে। ওনাদের দিদার হয়েছে এমন ভাবে, আল্লাহ রসুলের মধ্যে বিলীন হয়েছে, রসুল আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে। দুইজনের তো কি বললেন? আও আদনা মানে হচ্ছিল দুইজন একাকার হয়ে গেছে। যেমন আপনার পানির মধ্যে যদি চিনির দানা দেওয়া হয়, কিছুক্ষণ পরে ওই চিনির দানার আর অস্তিত্ব পাওয়া যায়? কি হয়? গলে যায় একদম। তার মানে আল্লাহ এবং আল্লাহ রসুল এমন বিলীন হয়ে গেছে, একজন আর একজনের সাথে একাকার হয়ে গেছে। এই জায়গায় একটা মারাত্মক একটা কথা আছে, আপনারা শুনেছেন না? কিছুক্ষণ আগে উস্তাদজি বলেছেন যে হুজুর গৌসে পাকের যে কথাগুলো, হুজুর গৌসে পাক কিন্তু এই জায়গাতেও ছিলেন, এই জায়গাতেও ছিলেন। হুজুর গৌসে পাক বলতেছে যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের মেরাজ হয়েছে, যখন দিদার হয়েছে, তখন ওই দুইজনের ভালোবাসার সেতু বন্ধন ছিলাম আমি হুজুর গৌসে পাক। দুইজনের মাঝখানে ছিলাম আমি গৌসে পাক। কোথায় ছিলেন? সে আরশে আজিমে। কোথায় ছিলেন? আরশে আজিমে। এই জন্য হুজুর মওলা পাক দেখেন বলেছেন, বেশকেলে अरश कुर्सी आपके नालैन के नीचे रोसे औलिया अल्लाह है हम या वली अल्लाह रोसे औलिया अल्लाह है हम या वली। হুজুর মওলা পাক বলতেছেন, আচ্ছা আপনার ওনাদের দুইজনের মাঝখানে, অর্থাৎ হুজুর গৌসে পাক যদি ওই জায়গাতে থাকেন, তাহলে আরশে আজিমের উপরে ছিলেন না নিচে ছিলেন? যারা বলেন না কোথায় ছিলেন? তাহলে উপরে যদি থাকে, তাহলে ওনার কদম মোবারকের নিচে আরশ ছিল না উপরে ছিল? যারা বলেন না কোথায়? সেটাই হুজুর মওলা পাক বলতেছে, বেশাকলে আরশ কুরসি আপকে নালাইনে কে নিচে। আরশ কুরসি হুজুর গৌসে পাকের নালাইন জুতা মোবারকের নিচে ছিল, জুতা মোবারকের নিচে ছিল। তো বলতেছে যে ওনাকে এমন মর্যাদা দেওয়া হয়েছে, রৌসে আউলিয়া আল্লাহ হে হাম ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি, হে হুজুর গৌসে পাক, আপনাকে এমন মর্যাদা দেওয়া হয়েছে যে দুনিয়ার বুকে যত আল্লাহর ওলি আসবে, তাদের প্রত্যেকে আপনার কদম মোবারকের নিচে তার গর্দানকে ঝুঁকাই দিতে হবে। ওনাদের কি হলো? এই জায়গাতে হুজুর গৌসে পাক কি বললেন? যে ওই জায়গাতে কে ছিলেন? হুজুর গৌসে পাক ছিলেন। তো এরপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে দিদার, এই যে দিদারটা, এটার বর্ণনা, এর মধ্যে যে কি হয়েছে, যার ঘটনা কেউ জানে না। কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে কি কথোপকথন হয়েছে। একটা জিনিস দেখবেন, ধরেন আমাদের
বাড়ির মধ্যে বা আমাদের আত্মীয় স্বজন দেশের বাইরে যায় না, বিদেশে যায় না, কাজের উদ্দেশ্যে যায় না, তো যাওয়ার পরে হয়তো বা 5 বছর 10 বছর পরে যখন সে বাড়িতে আসে, আসার পরে আপনার বাড়ির লোকজন বা আত্মীয় স্বজন দেখবেন প্রশ্ন করে যে এত বছর বিদেশ করে আইলা, কি নিয়ে আসছো বা কত কি করছো, এসব জিজ্ঞেস করে কিনা? যারা বলেন করে কিনা? করে। তো এখন ওই যে ব্যক্তিকে প্রশ্নটা করা হয়, ওই ব্যক্তিকে কি সম্পূর্ণ সত্য কথাই বলে দেয়? হয়তো বা কিছু বলে, কিছু রেখে দেয়, এমন আছে না? কারণ সম্পূর্ণটা কেউ সহজে বলতে চায় না। তা আল্লাহ রসুল আর আল্লাহর মধ্যে যে মেরাজ হয়েছে, সম্পূর্ণ কথাই কি বলে দিয়েছেন? আমরা একটা কথা জানি যে মেরাজ হয়েছে কত বছর? 27 বছর। কত বছর ভাই? 27 বছর কি দুই একটা সময়? এত দিনের মধ্যে ওনাদের মধ্যে কি কথোপকথন হয়েছে সেটা আল্লাহ পাক আর ওনারাই ভালো জানে। ওনারা তো সবকিছু বলে দেন নাই আমাদেরকে, যতটুকু বলেছেন তাই মানতেছি না। আর যদি সব বলে দিতেন, এখানেও একটা ফিতনা শুরু হয়ে যেত। যেমন একটা জিনিস বলি, ঈসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিস সালামের বাপ আছে? যারা বলেন বাপ আছে? উনি কিন্তু বাপ ছাড়াই দুনিয়াতে এসেছেন। তাই এই আপনার ওনার উম্মতেরা কি বলেছে? ঈসা নবীকে আল্লাহর পুত্র বলেছে, বলেছে না? আল্লাহর রসুল যদি সবকিছু প্রকাশ করে দিতেন, তা আমার নবীকেও এই অনেকে আল্লাহর পুত্র বানাই দিত, বা আল্লাহর সাথে একদম এইভাবে করে দিত যেটা শিরিক হয়ে যেত। এই জন্য আল্লাহ রসুল অনেক কিছু গোপন রেখেছেন, অনেক কিছু গোপন রেখেছেন। সাধারণত প্রথমে যেটা বললাম, আপনার বাইতুল মুকাদ্দাসের কথা বলেছেন, তাই মানতেছে না যে আপনার মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস তখনকার জামানা, এখন তো আপনার একদিন 2 দিনের মধ্যে চলে যায়, আপনার যে আপনার প্লেনের মাধ্যমে যাওয়া যায় বা ইসের মধ্যে। তখন মক্কা শরীফ থেকে আপনার মসজিদে আকসা পর্যন্ত যেতে আপনার 1 মাসের মতো সময় লেগে যেত। আর সেই জায়গাতে রসুল বলতেছে আমি 1 রাত্রে গিয়েছি। এটা তো অবিশ্বাস হওয়ারই কথা, কিন্তু রসুল যেহেতু বলেছে সেটা অবিশ্বাস হওয়ার মতো কথা। রসুল যেহেতু বলেছেন অবশ্যই। আর কথাটা ভাই রসুল বলেছেন এটা তো পরের কথা, আল্লাহ বলতেছে আমি ভ্রমণ করিয়েছি। তা আল্লাহ ভ্রমণ করিয়েছেন তার রসুলকে, তাহলে সেইখানে অসম্ভবের কিছু আছে? যারা বলেন আছে। এখন আসেন, আল্লাহ রসুল যখন আরশে আজিমে যাচ্ছিলেন, আরশে আজিমে কোথায় যাচ্ছিলেন? আরশে আজিমে যাচ্ছিলেন। তা আরশে আজিমে যখন আল্লাহ রসুল যাচ্ছিলেন, তখন আরশের পায়া আছে না? পায়া বুঝেন? পায়ার সাথে কিছু লেখা দেখলেন। কি লেখা দেখলেন? আল্লাহ রসুল বলতেছেন লাম্মা উরিজা বি রায়তু আলা সাকিল আরশ, যখন আমি মেরাজের রজনীতে যখন আমি আরশে আজিমে গেলাম, তখন বলতেছে সাকিল আরশ, আরশের পায়ায় মাকতুবান লেখা আছে। এটা দেখলাম যে কি লেখা আছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শরীফ লেখা আছে। কোথায়? যারা বলেন না কোথায়? আরশে আজিমে। আর বর্তমান জামানায় দেখবেন মসজিদের এইখানে আপনার একসাথে কালেমা লেখা হলে অনেক মোল্লা মৌলবীদের আপনার পেট জ্বলে। আল্লাহর আরশে আজিমে একসাথে লেখা, বলে যে আল্লাহর রসুল এবং আল্লাহ পাক এবং আল্লাহর নাম কালেমার মধ্যে একসাথে লেখা যাবে না। আল্লাহ একসাথে লিখতেছে আর আমরা বান্দা হয়ে আলাদা করতেছি। এরকম একটা ঘটনা আছে, যখন আল্লাহ পাক কলমকে সৃষ্টি করলেন, আরশ কুরসি লৌহ কলম আমরা বলি না, কলম দ্বারাই তো আল্লাহ পাক সবকিছু লিখতেছেন, তাই না, বা লেখাচ্ছেন। তো আল্লাহ পাক যখন কলমকে মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে, যখন আল্লাহ পাক কলমকে সৃষ্টি করলেন, দেখেন আল্লাহ রাসূলের সম্মান মর্যাদা কেমন। যখন কলমকে সৃষ্টি করলেন, তো কলমকে সৃষ্টি করার পরে কলম জিজ্ঞাসা করতেছে আল্লাহ আমার কাজ তো লেখালেখি করা, কলমের কাজ কি? মারামারি করা? লেখালেখি করা। তা আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছে আল্লাহ আমার কাজ তো লেখালেখি করা, তা আমি কি করব, আমি কি লিখবো? তা আল্লাহ পাক বলতেছেন যে কি, তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা হুকুম পেয়েছে 100 বছর টানা, 100 বছর শুধু এই কথাটুকু লিখেছেন। লেখার পরে কলম থেমে গেছে। কত বছর লিখেছে? যারা বলেন না কত বছর? 100 বছর। লেখার পরে কলম থেমে গেছে। থেমে যাওয়ার পরে এখন আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করতেছে আল্লাহ
আর কি লিখবো, 100 বছর তো এই কথাটা লিখলামই, 100 বছর কি করলাম, এই কথাটা লিখলামই, তা এখন কি লিখবো? তখন আল্লাহ বলতেছে যে হে কলম, তুমি আমার নামের পাশে লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কি লেখার কথা বললো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কলম বলতেছে আল্লাহ তুমি তো এক, তুমি তো এক, উনি কে যে তোমার নামের পাশে ওনার নাম লিখতে হবে? এইভাবেই বলতেছে। তখন আল্লাহ পাক জালালিয়াতের হালতে চলে আসলেন। আল্লাহ পাক রেগে গেলেন, রেগে বলতেছে হে কলম, তুমি আদব আদব রক্ষা করো। বলছে কেন আদব রক্ষা করবে? তার কারণ হচ্ছে এই নবীকে যদি আমি সৃষ্টি না করতাম, তুমি কলমকেও সৃষ্টি করতাম না। সেই কালেমাটা কোথায় লেখা আছে? আরশে আজিমের পায়ায় পায়ায় লেখা আছে। তার সাথে আরো কিছু কথা লেখা আছে। বলা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা তো লেখা আছে, লেখার পরে আরো দুইটা কথা লেখা আছে। কি বলছে? আইয়াদতুহু বিআলিয়িন। বলতেছে আমার রাসূল দুনিয়ার বুকে যে রেসালাত প্রচার করতেছে, রেসালাত প্রচার করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছে না? জনগণ হয়েছে কিনা? ভাই জীবনে উনি কত ত্যাগ স্বীকার করেছেন। উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, মাথা ফেটে গেছে, তায়েফে ওনার পাথর মারা হয়েছে। সারা জীবন উম্মতি মুহাম্মাদির এই দ্বীন ইসলামটাকে প্রচার করার জন্য কত কষ্ট স্বীকার করেছেন না? আল্লাহ পাক ওই আরশে আজিমে লিখে দিয়েছেন। এই কষ্টের মধ্যে আল্লাহ পাক রসুলকে একজনের দ্বারা সাহায্য করেছেন, তিনি হচ্ছে মাওলা আলী। কার দ্বারা? মাওলা আলীর দ্বারা আল্লাহর রসুলকে কি করেছেন? শক্তিশালী করেছেন। আইয়াদতুহু মানে শক্তিশালী করা। পরে বলতেছেন কি ওয়া নাসারতুহু বিআলিয়িন, আর রসুলকে আমি সাহায্য করেছি আলীর দ্বারা। বলুন সুবহানাল্লাহ। দুইটা কথা লেখা। কয়টা? দুইটা। একটা কি লেখা? যে শক্তিশালী করেছি আলীর দ্বারা, আবার সাহায্যও করেছে কার দ্বারা? আলীর দ্বারা। এই কথাটা আরশে আজিমে লেখা আছে। আল্লাহ পাক আরশে আজিমে লিখে রেখেছেন মাওলা আলী এবং আল্লাহ রসুলের এই কালেমা শরীফ দিয়ে মাওলা আলীর সম্পর্কে এই কথাগুলো এখানে লিখে রেখেছেন। তো এই যে আপনার মেরাজ শরীফের যে আল্লাহ রসুল মেরাজে গেলেন, আপনার এর মধ্যে অনেক ঘটনা রয়েছে। মেরাজে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার সিদরাতুল মুনতাহা, এই যে সিদরাতুল মুনতাহা যেখানে ইন্তেহা, অর্থাৎ যেখানে মাখলুকের এর পরবর্তী সীমানায় মাখলুকের যাওয়া নিষেধ, অর্থাৎ যেতে পারবে না, যাওয়ার ক্ষমতা নাই, এরপরে মাখলুকের যাওয়ার ক্ষমতা নাই, একমাত্র ওই ব্যক্তি যেতে পারবেন যেই ব্যক্তি আল্লাহ পাকের নূরের তৈরি। কার নূরের তৈরি? আল্লাহ পাকের নূরের তৈরি। দেখেন সূরা ইয়াসিনের মধ্যে, কোন সূরা? সূরা ইয়াসিনের শেষে আল্লাহ পাক বলতেছেন যে কুন ফায়াকুন, যেটার ব্যাখ্যা আমরা শুনে থাকি মাঝে মাঝে। কুন ফায়াকুন, আল্লাহ পাক যখন কোনো কিছুকে সৃষ্টি করেন নাই, শুধু আল্লাহ এক আছেন। কে আছেন? আল্লাহ ছাড়া কোনো কিচ্ছু নাই, আল্লাহ ছাড়া কোনো কিচ্ছু নাই। আল্লাহ পাক তখন বলতেছে, তখন আমি বললাম কুন, হও, ফায়াকুন, হয়ে গেল। তো আল্লাহ পাক তো তখন তো কিছুই ছিল না, তা আল্লাহ পাক কাকে বললেন হও? কাকে বললেন হও? আর হয়ে গেল। কিছু তো ছিল না। আপনি কাউকে আদেশ করবেন, আপনার সামনে কেউ থাকলে তো আদেশ করবেন, যদি কেউ না থাকে তো আপনি কাকে আদেশ করবেন আর কে আপনার আদেশ পালন করবে, তাই না? তা আল্লাহ ছাড়া তো কেউ নেই, তো ওই জায়গাতে কাকে আল্লাহ আদেশ করলেন আর কে হইল? প্রশ্ন আছে না? যারা বলেন আছে কিনা? আল্লাহ পাক তখন তার যে কুদরতি ওজুদ ছিল, আল্লাহ পাকের যে কুদরতি ওজুদ ছিল, আল্লাহ পাক সেই কুদরতি ওজুদকে বলেছিল কুন হও ফায়াকুন, হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সেই নূর মুবারক, এই যে এত কাল দুনিয়াতে ছিলেন, সেই নূর মুবারকটা ছিল আমার রাসূলের নূর মুবারক। সেই নূর মুবারকটা এই যে এতকাল দুনিয়াতে ছিলেন, আল্লাহর কাছ থেকে পৃথক ছিলেন। তো এখন সময় এসেছে কি আল্লাহ পাক আবার রসুলকে নিয়ে গেলেন আরশে আজিমে। ওই যে নূর মুবারকটা আলাদা হয়েছিল, ওই নূর মুবারক দুইটা আবার এক হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র মিরাজ শরীফের পবিত্রতা রক্ষা করার মতো তৌফিক দান করুন এবং এই মিরাজ শরীফের ফায়েজ হাসিল করার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।
আঞ্জুমানি কাঠিয়া মাদ্রাসাতু সাবিল হাসান দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব